ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনার মাধ্যমে সকলকে প্রশ্ন করেছেন যে বাকশালের থেকে আওয়ামী লীগের উত্তরণ কীভাবে হলো, এবং বলা হয় যে জিয়াউর রহমান আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। এটা ইতিহাসের আলোকে আপনার দৃষ্টিতে কতটুকু সত্য? এর জবাবে আমি শুধু বলবো, 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পরে বাংলাদেশের রাজনীতিতে যে নতুন মার্কিন পাকিস্তানি ঘেঁষা রাজনীতি শুরু হয়েছিল, সেই শুরুর রাজনীতি আজও চলছে, আপনারা জানেন। সেই পরিপ্রেক্ষিতে মুস্তাক রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন এবং সামরিক আইন জারি করে সেই সামরিক প্রধান অ্যাডমিনিস্ট্রেটরও উনি হন। সেই প্রদত্ত ক্ষমতা বলে 20শে আগস্ট 1975 যে জাতীয় দল গঠন করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাকশাল, যেখানে ন্যাপ মুজাফফর, তারপরে সিপিবি ফরহাদ, এই যে, এবং আওয়ামী লীগ সহ জাতীয় লীগ নামে একটি সংগঠন ছিল। এই যে মুক্তিযুদ্ধের পক্ষে যারা ছিল তাদেরকে নিয়ে একটি জাতীয় লীগ, মূলত জাতীয় সরকার উত্থাপনের একটি দাবি ছিল, উত্থাপন করেছিল সেদিন সিপিবি সহ অন্যান্যরা। সেই আলোকে এই জাতীয় একটা দল, অর্থাৎ এটাকে সরকারের একটা দল বলা যেতে পারে, বঙ্গবন্ধু মুজিব করেছিলেন, যেটা একটি অর্ডিন্যান্সের মাধ্যমে করেছিলেন, আপনারা জানেন। সেই অর্ডিন্যান্সটা, সে যে বাকশালের যে অর্ডিন্যান্সটা, মূলত এইটা যদি 20শে আগস্ট 1975 এই মুস্তাক, যাকে দ্বিতীয় মুজাফর বলা হয় বাংলার, সে কিন্তু এটা বাতিল করলো। তাই এখানে জিয়াউর রহমান কোথায়? বাকশালের যদি অর্ডিন্যান্সটা বাতিল হয়ে যায়, তা আলটিমেটলি কী হলো? যে দলগুলো ছিল তারা সক্রিয় হয়ে গেল, যে আদেশে দলগুলো বিলুপ্ত হয়েছিল সাময়িকভাবে। এরপরে দেখেন, ইতিহাসের সবচেয়ে জঘন্যত যারা হত্যাকারী, তাদেরকে সূর্য সন্তান হিসেবে আখ্যায়িত করলো এই মুস্তাকের সাঙ্গপাঙ্গ সবাই মিলে। তখন কিন্তু সুগভীরে পাকিস্তানের পরাজিত সকল শক্তি এবং যারা দায়িত্বে ছিল আমলা ঘাপটি মেরে, তারা সব ঐক্যবদ্ধ হয়ে এই মুক্তিযুদ্ধের বিপক্ষে যত প্রচারণা আছে সব প্রচারণা করতে থাকে। এটাই হচ্ছে মূলত। ফলে মিথ্যাচার, ইতিহাসে বিকৃতি কিন্তু 75 থেকে প্রকাশ্যে চলে আসে। এবং এই মুস্তাক সাহেবই জয় বাংলার বদলে বাংলাদেশ জিন্দাবাদ চালু করে, তার যে পোশাকটা সেটাকে জাতীয় পোশাক হিসেবে চালু করে, অনেকগুলো জিনিস সে চালু করেছিল। যাই হোক, তার পতনের পরে, 81 দিনের পতনের পরে, তার সমস্ত কিছুই তার সাথে সমাহিত হয়ে গিয়েছিল। এটা হলো একটা ইতিহাস। এবার আমি যেটা বলবার চেষ্টা করছি, 75 পরবর্তী আওয়ামী লীগ যে ভিতরে তখন আওয়ামী লীগ না, যারা এই যে সিপিবি সহ যাদের রাজনৈতিক কর্মকাণ্ড, এই সামরিক ফরমান জারি করে প্রশাসক হিসেবে, রাষ্ট্রপতি হিসেবে মুস্তাক যে ফরমান জারি করেছে, সেই ফরমানের অধীনে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ছিল। এখন 1976 সালের 25শে আগস্ট দলের একটি বর্ধিত সভা হয়। সেই বর্ধিত সভায় বাংলাদেশ আওয়ামী লীগের, যেহেতু বক্সাল অর্ডিন্যান্স বাতিল হয়ে গেল, ভারপ্রাপ্ত সভাপতি করা হলো আপনারা জানেন বরিশালের বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদকে, এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হলো সৈয়দা সাজদা চৌধুরীকে। তো এখানে জিয়া কোথায়? এই যে আওয়ামী লীগ রিফরমেশন হলো, বাকশালের অর্ডিন্যান্স বাতিল করা হলো, হ্যাঁ, তা বাকশাল একদলীয় শাসন ছিল আপনাদের ভাষায়, তা সেইটা অর্ডিন্যান্স বাতিলের জায়গায় জিয়াউর রহমান কোথায়? জিয়াউর রহমান দৃশ্যপটে আসলো কখন? এইবার আসেন, পরবর্তীতে 1977 সালে যে 11তম কাউন্সিল বাংলাদেশ আওয়ামী লীগের হয়েছিল, সেখানে কাকে প্রধান করা হয়েছিল? আহ্বায়ক করা হয়েছিল জহুরা তাজউদ্দিন, মরহুম জহুরা তাজউদ্দিন আহমেদকে, আমাদের জাতীয় 4 নেতা শহীদ সৈয়দ তাজউদ্দিন আহমেদের সহধর্মীকে। এবং 12তম কাউন্সিল 1978 সালে যখন হয়, তখন আব্দুল মালেক উকিলকে সভাপতি করা হয়।
তাহলে রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে আওয়ামী লীগ কখন, যদিও বঙ্গবন্ধু 2রা সেপ্টেম্বর 1975 সাল থেকে বাকশালের কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল, তার আগেই বিলুপ্ত হয়ে গেল। আমরা আবারও বলি 20শে আগস্ট 1975। তাহলে এখানে এই যে কাউন্সিলের মাধ্যমে আওয়ামী লীগ তার কার্যক্রম যে পরিবেশেই হোক না করে পরিচালনা করেছে, সেখানে জিয়াউর রহমান কোথায়? 1981 সালে ফেব্রুয়ারি মাসের 13তম কাউন্সিলে বঙ্গবন্ধু কন্যাকে সভাপতি নির্বাচিত করা হয়। তারপরে 17ই মে 1981 সালে তিনি বাংলার মাটিতে ফিরে আসেন। তার পরবর্তী ইতিহাস আমরা সকলে জানি। তা এখানে বলেন তো যে ইতিহাসের যে চরম মিথ্যাচারটা করা হয়, যে জিয়াউর রহমান রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। মূলত মুস্তাক সাহেব ক্ষমতায় আসার পরে যেহেতু সামরিক শাসন জারি করেছিলেন, মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হয়েছিলেন, উনি সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড, সাংগঠনিক বাকস্বাধীনতা সবই নিষিদ্ধ করেছিল। নিষিদ্ধ করার পরে এখন দেখেন কী হয়েছে। 1975 সালে জিয়াউর রহমান দৃশ্যপটে কীভাবে আসলো? 1975 সালের 25শে আগস্ট মুস্তাক জিয়াকে মানে শফিউল্লাহকে সরিয়ে সেনাবাহিনীর প্রধান করলেন, আর শফিউল্লাহকে রাষ্ট্রদূত হিসেবে দেশের বাইরে পাঠাই দিল। মূলত 7ই নভেম্বর 1975 যেটা বলা বিপ্লব, সেদিন দৃশ্যপটে মূল ক্ষমতায় জিয়াউর রহমান আসলেন। এইটা হচ্ছে ইতিহাসের চরম সত্য কথা। তারপরে কী হয়েছে, 1977 সালের 21শে এপ্রিল উনি নিজেই রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করলেন। তাহলে 1977 সালের পর্যন্ত 21শে এপ্রিল পর্যন্ত উনি ঘাপটি মেরেছিলেন, সেনাপ্রধান হয়েছিলেন। তারপরে কিন্তু উনি নিজেকে পদ্মার আড়ালে রেখেই খেলছিলেন। কিন্তু এই যে রাজনৈতিক কর্মকাণ্ড, এটা কিন্তু 75-এর 15ই আগস্টের পরেই কিন্তু নিষিদ্ধ করা হয়েছিল। কাদের রাজনৈতিক কার্যক্রম? যারা 1971 সালের মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, বা সেই 47 পরবর্তী রাষ্ট্রটাকে মুক্তিযুদ্ধ পর্যন্ত এনেছে, এবং 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পরে সেই যে সমস্ত ব্যক্তি গোষ্ঠী, রাজনৈতিক সংগঠন মুক্তিযুদ্ধকে পরিচালিত করেছে, অংশগ্রহণ করে, তাদের রাজনীতিটাই মূলত নিষিদ্ধ হয়েছিল। তাহলে 1977 সালে উনি কী করলেন? 21শে এপ্রিল মূলত বিচারপতি সায়েমকে বুটের মাধ্যমে সরিয়ে দিয়ে উনি নিজেকে কী করলেন? রাষ্ট্রপতি এবং প্রধান সামরিক আইন প্রশাসক ঘোষণা করলেন। এর পরের ইতিহাস, এর ভিতর থেকে আপনারা অনেক কিছু জানেন। সাত্তারকে 1977 সালে বিচারপতি সাত্তারকে দিয়ে উনি কী করলেন? জগদল গঠন করলেন, যেটা 1978 সালের 1 সেপ্টেম্বর বিএনপিতে রূপান্তরিত হলো, যখন ওনার খায়েশ হলো উনি নির্বাচিত রাষ্ট্রপতি হবেন, রাজনীতি করবেন। রমনার রেস্তোরাঁয় দলের জন্ম হলো। সেখানে আমি আগেও বলেছি যে কিভাবে বিএনপি গঠিত হলো। সেখানে আমি বলেছিলাম জাতীয়তাবাদী ফ্রন্ট, যারা 71-এর পরাজিত বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি এবং সংগঠনরা জাতীয়তাবাদী ফ্রন্ট গঠন করেছিল, তারা এবং এই জগদল মিলে এই দলটা গঠিত হলো। তাদের ভিতর কারা ছিল? 71-এর সমগ্র পরাজিত শক্তির সংগঠনগুলো ব্যক্তি পর্যায়ে দলে যোগদান করলো, আর বাংলাদেশ আওয়ামী লীগের বিশ্বাসঘাতকরা, অনেকে বলে আমরা বুটের অস্ত্রের মুখে এসেছি, যাই তারা এখানে এসেছিল। পরবর্তীতে কেউ কেউ ফেরত গিয়েছে, এরশাদের ওখানে গেছে, এরশাদ থেকে আবার আওয়ামী লীগে ফেরত গিয়েছে। কিন্তু যারা বোনাফাইড সেই পাকিস্তান এবং আমেরিকার পক্ষের শক্তি 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় ছিল, তারা আর ফেরত যায়নি, তারা আজও আছে। আমি যে কথাটা বলবার চেষ্টা করেছি যে মুস্তাক বঙ্গবন্ধু পরিবার এবং সেদিন যাদেরকে হত্যা করা তাদেরকে ইনডেমনিটি দিয়েছিল, সেটা হচ্ছে এদের বিচার করা যাবে না বলে অর্ডিন্যান্স। আর জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসলেন, নির্বাচনের মাধ্যমে পার্লামেন্ট গঠিত করলেন তথাকথিত, তখন তিনি এটাকে আইনে রূপান্তরিত করলেন, তাদেরকে রাষ্ট্রদূত করলেন। এই হচ্ছে মোটামুটি একটা ইতিহাসের চরম সত্য। তাহলে 1981 সালে উনি কি কাজ করেছিলেন? উনি যখন 78 সালে যখন উনি নির্বাচন করবেন, সেই নির্বাচনের প্রাককালে উনি কি কাজটি করেছেন? অনেক বলে শেখ হাসিনাকে উনি এনেছিলেন, এনে শেখ হাসিনা এতদিনের মাথায় তাকে হত্যা করলো। শেখ হাসিনাকে তাকে হত্যা করলো না, এর আগে 22টি সামরিক কূ তার বিরুদ্ধে হয়েছিল। সফল কূটা হচ্ছে চট্টগ্রামের কূ, 30শে মে 1981।
এখন শেখ হাসিনা তাকে হত্যা করলো। দেখেন তাহলে এর আগে যে কুগুলো হয়েছে সেটা কারা করেছে? উনার শ্রেষ্ঠ অবদানটা কি এখানে? উনি প্রায় 3000 মুক্তিযোদ্ধাকে ফাঁসি দিয়েছেন, যেটা নিয়ে একটি গবেষণাপত্র বেরিয়েছিল, যা 18টি ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারকরা যে ফাঁসির আদেশটা দিত তারা বলেছে যে আমাদের করার কিছুই ছিল না, এটা প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাক্ষর করে পাঠাই দিতেন, সেখানে আমাদের জায়গায় আমরা স্বাক্ষর করতাম। অনেকের নাম মিলে গেছে, এক ব্যক্তির দুইজনের ফাঁসি দেওয়া হয়েছে। ফাঁসি এক রাত্রি 100 জন করে দেওয়া হয়েছে, এমনও হয়েছে সকাল হওয়ার আগে বিভিন্ন কারাগারে নিয়ে দেওয়া হয়েছে, মরে নাই, ফাঁসির থেকে নামিয়ে পার রগ হাতের রগ কাটে সেই পাকিস্তানের পরাজিত শক্তিরা ডাইরেক্ট 71-এ এবং বুদ্ধিজীবীদের যেভাবে হত্যা করেছিল, 77-এর শিবিররা পুনর্গঠিত হয়ে যে কাজটি করতো সেই কাজটি জিয়াউর রহমান ধারণ করেছিল। এই হচ্ছে মূলত ইতিহাস। এখন আপনাদের উপরে আমি ছাড়লাম, আমি যতটুকু ইতিহাস থেকে পেয়েছি তাতে এখানে আওয়ামী লীগের রাজনীতি যে চলমান ছিল, 75-এর 20 আগস্টের অর্ডিন্যান্সের মাধ্যমে বাকশাল এর অর্ডিন্যান্স বাতিল করার পরে এবং 76-এর যে 25শে আগস্ট আওয়ামী লীগ পুনর্গঠিত হয়ে দায়িত্ব ভারপ্রাপ্ত সভাপতি সেক্রেটারি, 77-এর 12তম কাউন্সিল, 11তম কাউন্সিল, 78-এ 12তম কাউন্সিল এবং 81-তে 13তম কাউন্সিল অনুষ্ঠিত। এখন আপনাদের উপরে বিচারের ভার ছেড়ে দিলাম। হ্যাঁ, জিয়াউর রহমান যে কাজটি করেছিলেন, আবারও বলি, উনি যখন নির্বাচন করবেন তার প্রাককালে যখন উনি বিএনপি গঠন করলেন, তখন ওই যে আইসিটি মাধ্যমে এবং তখন যে 71-এ পরাজিত যুদ্ধাপতির রাজনৈতিক দলগুলোর কার্যক্রম এবং তাদের সংগঠন নিষিদ্ধ করা, সেইটাকে উনি পুনর্বহাল করলেন। তারপরে 7 মার্ডারের যে ইতিহাস আপনারা জানেন, সেই বিদ্রোহী গ্রুপ তাদেরকে জেল থেকে ছাড়াই দিলেন, যদিও তাদের যাবজ্জীবন জেল হয়েছিল। শফিউল আলম প্রধান, আজকের যে জগদলের জাকপার যে প্রধান, যাকে কয়েকদিন আগে ক্ষমা টমা চলো আপনারা জানেন, পঞ্চগড়ের, ওর হঠাৎ করে নামটা আমি ভুলে গেলাম, এর বাবা, তাকে জেল থেকে ছাড়িয়ে দিয়েছে। যারা 71-এর যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালের মাধ্যমে 73-এ যাদেরকে সাজাও দেওয়া হয়েছিল তাদেরকে কারাগার থেকে বাইর করলেন। এই ইতিহাস আপনারা জানেন, ওদিকে যাব না। তবে এই যে নির্মম মিথ্যে কথাটি, যে বহুদলীয় রাজনৈতিক দলের প্রবক্তা, উনি বহুদলীয় রাজনৈতিক দলের প্রবক্তা, কীভাবে 71-এ পরাজিত দলগুলোকে পুনর্বাসন করলো, রাজনীতি করার সুযোগ দিল, আবার কি করলো, উনি আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিয়েছে। ওই অর্ডিন্যান্স বাতিলের সাথে সাথেই তো আওয়ামী লীগের রাজনীতি, সিপিবির রাজনীতি, ন্যাপের রাজনীতি অটোমেটিক 20শে আগস্ট 1975 পুনর্বহাল হয়ে গেল। বিষয়টা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ। ইতিহাসের কিছু কথা বললাম, এই পরিপ্রেক্ষিতে কারোর জন্য ভিন্ন মত থাকে জানাবেন, সংশোধন করব। যদি মনে করেন যে না এটাই বাস্তবতা, ডলার খাওয়া সাংবাদিক, ডলার খাওয়া বুদ্ধিজীবী আর মার্কিনের পৃষ্ঠপোষকতায় পাখিদের সন্তান, তারা কি বলল, এই একই কথাই কি আমরা নতুন প্রজন্ম, আমরা যারা আজকে আছি, তারা কি একই কথায় একই ভাষায় কথা বলবো? নিশ্চয়ই না। আমরা সত্যকে সামনে নিয়ে আসবো।